তো আমার আইডিটা হচ্ছে আজকে আবার চলে গেছে, বুঝছো? কারণ এখন আইডিটা ব্যাক আনতে পারবো কিনা সেটা হচ্ছে জানি না, যে আইডিটা আসবে কিনা বা আদৌ আসবে কিনা কিছুই বলতে পারতেছি না আসলে। আইডি কেমনে কি হলো, ব্যাক আনতে পারছো না আপু? এখনো ব্যাক আনতে পারিনি। প্রতিনিয়তই হচ্ছে আমার আইডিটা, আমি হচ্ছে কিছুদিন রান করি, তারপর হচ্ছে আমার আইডিটা আবার ডিসেবল করে দেয়, সাসপেন্ড করে দেয়। কেন যে এগুলো করতেছে আমি আসলেই জানি না, যে কেন আসলে এগুলো এখনো পর্যন্ত এগুলো করতেছে। এই আইডিটা বেশি হইলে হাইস্ট 1 মাস আমি ঠিক মতো চালাই। 1 মাস চালানোর পরে হচ্ছে আইডিটা হয় ডিসেবল করে নয়তো ব্যান করে দেন, দুইটার একটা করেই। আর ভালো করেই তোমরা জানো যে আমার শত্রু কে বা কারা, এটা ভালো করে, এটা আমার আলাদাভাবে বলা লাগবে না যে আমার শত্রু কে বা কারা কারা আমার আইডিটার উপরে শকুনের মতো নজর দিয়ে আছে। অনলাইনটা আমাকে হচ্ছে তারা করতেই দিবে না, এরকম একটা অবস্থা এখন হয়ে দাঁড়াইছে। এই জন্য বারবার হচ্ছে আমার আইডিটাকে ডিসেবল করে দেওয়া হয়, বারবার। এই নিয়ে আমার আইডিটা 6 থেকে 7 বারের মতো হচ্ছে ডিসেবল করে দেওয়া হয়েছে। সকালে দেখি তোমার আইডিটা ঢোকা যায় না, কিভাবে ঢুকবো? আমার আইডিটা অলরেডি শেষ করে দিছে, ঢোকার মতো ওয়ে বা কোনো কিছুই নাই এখন। আপু যারা এই কাজ করছে আল্লাহ বিচার করবে। আপু আল্লাহ বিচার করে না, এ পর্যন্ত অনবরতই একের পর এক হইতাছে, কিন্তু আল্লাহ বিচার করে না আসলে। কালকে রাতেও হচ্ছে আমি ঘুরতে গেছি, তো আমি হচ্ছে 5 থেকে 6টা ভিডিও হচ্ছে এডিট করে রেখে গেছি যে আমি সকালবেলা আপলোড করব। এই সময়ের মধ্যে দেখি যে আমার আইডিটা সাসপেন্ড হয়ে গেছে, এই এই অল্প সময়ের মধ্যে। মামলা করো আপু, বাংলাদেশে কোনো আইন নেই, কোনো আইন বা বিচার কোনো কিছুই নাই। আর ফেসবুক নিয়ে কোনো সিকিউরিটি নেই যে মামলা করবো বা কিছু হবে, কোনো কিছুই নেই। তুমি কান্না করলে মজা পায় আপু, কিছু কিছু মানুষ চায় যাতে আমি হচ্ছে অনলাইনে না থাকি, আমি যাতে দীপার মতো অনলাইন জগৎটা একদম ছেড়ে দিই। কারণ দীপা তো লড়াই করতে পারে নাই, অনেকেই চায় যে আমি অনলাইন টোটালে হচ্ছে অনলাইনটা একদম ছেড়ে দিয়ে অনলাইনে যাতে আমি না আসি, চেহারা যাতে না দেখাই, অনেকেই হচ্ছে এই জিনিসটা চায়। কিন্তু আমি অনলাইন কেন ছাড়বো? আমি তো কোনো অপরাধ করিনি, আমি কোনো অন্যায় করিনি, কেন আমি অনলাইন ছাড়বো? তুমি লাইভে এসে কাঁদবে এটা দেখার জন্যই এমন করে। আমার শোক আছে না, কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না। আমার বাচ্চাটা তো এতিম হয়েছে, এতিম করছে আমার বাচ্চাটাকে। এখন আমার বাচ্চাটাকে আমি সম্পূর্ণভাবে সবকিছু দিয়ে লালন পালন করতেছি।
এই জিনিসগুলো অনেক মানুষের সহ্য হয় না, এটাই হচ্ছে মেন কথা। যার কারণে এরকম অনবরত আমাকে মানে কিভাবে ডাউন করা যায়, কিভাবে আমাকে একটু টাইম না হেসড়ে নিচে নামানো যায়, এই চেষ্টা, এই মানে একের পর এক হয় আমাকে মেন্টালি টর্চার, আর নয়তো হচ্ছে কোন ধরনের চাপ বা আইডি নিয়ে হচ্ছে কোনো ধরনের ঝামেলা।